আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান। আপনারা দেখছেন দ্য টেক ফ্রাই। আশা করি সকলেই ভালো আছেন। সি প্রোগ্রামের সিরিজ শুরু করার আগে আমাদেরকে সি প্রোগ্রামটা যে কম্পাইলারে রান হয় সেই কম্পাইলারটা নামাতে হবে বা সেই কম্পাইলারগুলো নামাতে হবে। তো সবচেয়ে পপুলার একটা কম্পাইলার বা অ্যাপ্লিকেশন হচ্ছে কোড ব্লকস। ভিডিওতে আমি দেখাবো আপনারা কোড ব্লকসটা কীভাবে ইনস্টল করবেন অ্যান্ড কমপ্লিটলি সেট আপ করবেন যাতে কোনো ধরনের ইরর না আসে। তো ফার্স্টে আমরা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে এসে পড়বো অ্যান্ড আমরা সার্চ করব কোড ব্লকস ডাউনলোড। সার্চ করার পরে আমাদের প্রথমেই কোড ব্লকসের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে অ্যান্ড ডাউনলোডসে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ডাউনলোড দ্য বাইনারি রিলিজে ক্লিক করব অ্যান্ড এখান থেকে একটু নিচে স্ক্রল করলেই আমরা আমাদের দেখতে পাবো উইন্ডোজের জন্য, উইন্ডোজ 32 বিটের জন্য, লিনাক্সের জন্য আছে, এমনকি ম্যাকের জন্য আছে। সো আমাদেরটা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আমি 64 বিটটা ইউজ করছি। সো এখান থেকে এখানে আমাদের লক্ষ্য করার বিষয়, এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে। তো কোনটা আমরা নামাবো? আমরা মূলত যেটা নামাবো সেটা হচ্ছে যেটার শেষে লেখা থাকবে মিন জিডাব্লিউ। তো যেটা শেষে মিন জিডাব্লিউ লেখা থাকবে অ্যান্ড ই.exe লেখা থাকবে সেই অ্যাপ্লিকেশনটা নামাবো। অ্যান্ড এখানে ডাউনলোড করার দুইটা অপশন দেখা যাচ্ছে। তো দুইটা থেকে যে কোনো একটাতে দিলেই হবে, আপনাদের যেটা সুবিধা হয় সেটাতে দিবেন। আমার এখানে এই ওয়েবসাইটটাতে দিলে একটু ফাস্ট ডাউনলোড হয়, তো আমি এটাতে ক্লিক করছি অ্যান্ড অটোমেটিকলি আমাদের ডাউনলোড পপ আপ চলে আসলো। আমি স্টার্ট ডাউনলোডে দিলাম। প্রায় মোটামুটি বড়ই ফাইল, 403 MBর মতো। সো স্টার্ট ডাউনলোড অ্যান্ড এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হতে থাকুক, ততক্ষণ আমরা ওয়েট করি। তো আমাদের ডাউনলোড অলমোস্ট কমপ্লিট অ্যান্ড এই তো শেষ হয়ে গেছে। তো আমরা ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করে নেব। এখানে একটা পারমিশন যাবে, সেটা অ্যালাউ করে দিয়ে আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আমরা নেক্সট করব, দেন আই অ্যাগ্রি। অ্যান্ড এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা দেখতে পাচ্ছেন এখানে মিন জিডাব্লিউ কম্পাইলার সুইট। তো এইটার জন্যই আমরা মূলত এই মিন জিডাব্লিউ কম্পাইলারটা সহ নামিয়েছিলাম। তো এই যে মিন জিডাব্লিউ কম্পাইলারটা সহই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছিলাম, যার কারণে আমাদের আর আলাদা করে মিন জিডাব্লিউ কম্পাইলারটা ডাউনলোড করতে হয়নি, এটার সাথেই চলে এসেছে। অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা দেখবেন এখানে যেন এটা ক্লিক করা থাকে। দেন নেক্সট, দেন এখানে চাইলে আপনি অন্য ব্রাউজার সিলেক্ট করতে পারেন, আমি যেখানে যেমন আছে এইভাবে দিচ্ছি। অ্যান্ড আমাদের প্রায় 1.5 জিবির মতো স্পেস লাগবে। দেন ইনস্টল অ্যান্ড দেন কিছুক্ষণ ওয়েট করা লাগবে এটা ইনস্টল করার জন্য। ওকে, আমাদের ইনস্টলেশন প্রায় কমপ্লিট, কিছুটা টাইম নেবে, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। সো এরপর আমাদের কাছে একটা পপ আপ ওপেন হয়েছে, ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, ইয়াস দিয়ে দিব। ওকে, আমাদের কোড ব্লকসটা ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড ওপেন হয়ে গেছে। কোড ব্লকসটা শুরুতে এরকম দেখায়। তো এখান থেকে আমি প্রথমেই যে কাজটা করে নেওয়াটা হচ্ছে, এখান থেকে উপরে থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে এনভায়রনমেন্টে যাব। এনভায়রনমেন্টে গেলে বাম পাশে আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এখানে অটো সেভ নামে একটা অপশন আছে। তো এটাতে ক্লিক করে এখানে যদি এগুলো সব কিছু আনচেক করা থাকে তাহলে আমরা সব কিছু চেক করে দিব অ্যান্ড সর্বনিম্ন 1 মিনিট দিয়ে রাখবো। তো এটা দিলে অটোমেটিকলি 1 মিনিট পরে আপনাদের যেই কোডগুলো লিখবেন সবগুলো অটোমেটিকলি সেভ হয়ে যাবে। অ্যান্ড এখানে সেভ টু অরিজিনাল ফাইলই দিয়ে রাখবো। দেন ওকে, দেন এখানে ফাইল অপশনে গেলে এখান থেকে নিউ নিউ এমটি ফাইল ক্রিয়েট করতে পারবেন, কোনো ফাইল ওপেন করতে পারবেন, সেভ করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। তো আমি মূলত একটা ফাইল ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে আমার একটা সি প্রোগ্রামের ফাইল ওপেন করে নিচ্ছি অ্যান্ড ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন সব কিছু। আমি এটা একটু বড় করি তাহলে হয়তো লেখাটা ক্লিয়ার হবে। তো এখানে কি লিখেছি না লিখেছি এগুলো আপাতত বোঝার দরকার নেই, আমি আস্তে আস্তে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সব কিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের দুইটা অপশন কাজে লাগবে, এটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান। তো এটা তো ক্লিক করলে কোডটা বিল্ড হবে অ্যান্ড অটোমেটিকলি রান হয়ে যাবে, অ্যান্ড এটাতে ক্লিক করলে শুধু রান হবে অ্যান্ড এটাতে ক্লিক করলে শুধু বিল্ড হবে। তো আমি বিল্ড অ্যান্ড রান একসাথে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা পপ আপ চলে এসেছে। তো এটা একটা প্যাটার্ন, সি প্রোগ্রামের একটা প্যাটার্ন, আপনারা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখতে পারবেন। তো এখানে আমাদের একটা
নাম্বার ইনপুট চাচ্ছে, তো আমি যদি 5 দেই, সো প্যাটার্নটা হবে এইরকম। তো আমি যদি কোডটা আবার রান করি, আমি যদি এবার 10 দেই, তো আমাদের আউটপুটটা আসবে কিছুটা এইরকম। তো এটা মূলত একটা প্যাটার্নের প্রোগ্রাম। তো এই ছিল সি প্রোগ্রামের আজকের ভিডিও, কিভাবে অ্যাকচুয়ালি কোড ব্লকসটা সেট আপ করবো আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ভিএস কোড সেট আপ করবো, যেটা খুবই পপুলার, অ্যান্ড আমি পুরো সি প্রোগ্রাম সিরিজটাতে ভিএস কোড ইউজ করেই সব কোড লিখবো বা কম্পাইল করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।